হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, আপনারা কি এমন কবিতা দেখেছেন যার একটি সুন্দর রিদিম বা ছন্দ রয়েছে, অথচ কবিতাটির লাইনগুলির কোনো রাইম বা অন্তমিল নেই? ওয়েল, দ্যাটস দ্য ম্যাজিক অফ ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে আজ আমরা জানব ব্ল্যাঙ্ক ভার্স কি। ব্ল্যাঙ্ক ভার্স ইজ আনরাইমড পোয়েট্রি রিটেন ইন রেগুলার মেট্রিক্যাল লাইন্স, ইউজুয়ালি ইন আয়াম্বিক পেন্টামিটার। অর্থাৎ ব্ল্যাঙ্ক ভার্স হলো এমন এক ধরনের কবিতা যার একটি নির্দিষ্ট এবং নিয়মিত ছন্দ রয়েছে, কিন্তু লাইনগুলির কোনো অন্তমিল নেই। এই ব্ল্যাঙ্ক ভার্স ইংলিশ লিটারেচারে প্রথম ইন্ট্রোডিউস করেন হেনরি হাওয়ার্ড আর্ল অফ সারে ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে। আসুন এবার আমরা জেনে নিই ব্ল্যাঙ্ক ভার্সের প্রধান কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার। যেমন এর নো রাইম স্কিম, অর্থাৎ এর কোনো রাইম নেই। কোনো লাইনের শেষে পরের লাইনে অন্তমিল হবে না, কোনো লাইনের শেষের শব্দগুলো অন্তমিল হবে না। রেগুলার রিদম, অর্থাৎ একটা নিয়মিত ছন্দ রয়েছে, ইউজুয়ালি আয়াম্বিক পেন্টামিটার। জেনারেলি আমরা দেখি যে আয়াম্বিক পেন্টামিটারই সব থেকে বেশি ব্যবহার করা হয়, আয়াম্বিক পেন্টামিটারই হয় এই ব্ল্যাঙ্ক ভার্সে। সাউন্ডস ন্যাচারাল লাইক স্পিচ। এই ব্ল্যাঙ্ক ভার্স শুনলে অনেকটা মনে হবে যেরকম আমরা কথোপকথন করছি, আমরা যেরকমভাবে নিয়মিত কথোপকথন করি সেরকমটাই মনে হবে ব্ল্যাঙ্ক ভার্স। আইডিয়াল ফর ড্রামা, লং পোয়েমস অ্যান্ড এপিক পোয়েট্রি। এই ব্ল্যাঙ্ক ভার্স সাধারণত বেশি ইউজ হয় নাটকে, কোনো বড় কবিতাতে বা মহাকাব্যে দেখতে পাই এর বেশি ব্যবহার। ক্রিয়েটস ডিগনিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইমোশনাল ডেপথ। সাধারণত ব্ল্যাঙ্ক ভার্স এমন একটা পরিবেশ তৈরি করে, তার মধ্যে দেখা যাচ্ছে যে একটি আত্মসম্ভ্রম, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা অ্যান্ড ইমোশনাল ডেপথ এবং আবেগঘন কিছু মুহূর্ত তৈরি করে। এই ব্ল্যাঙ্ক ভার্সের গুরুত্বই হচ্ছে এটা, যে এটা কোনো বিশেষ মুহূর্তে এটা ব্যবহার করা হয়। এরপর আমরা উদাহরণ দিয়ে ব্ল্যাঙ্ক ভার্স বুঝব। প্রথমেই বুঝি আমরা যে আয়াম্বিক পেন্টামিটার ব্যাপারটা কি। আয়াম হচ্ছে এটি একটি ডাবল সিলেবলের মিটার, যার প্রথমটি হবে আনস্ট্রেসড এবং দ্বিতীয়টি হবে স্ট্রেসড। যেমন একটি ওয়ার্ড, আমরা ফর এক্সাম্পল আমি একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি, টুডে। এই টুডে শব্দটা টু ডে, আমরা ডের উপর দেখতে পাচ্ছি স্ট্রেস পড়ছে, আবার টুর উপর স্ট্রেস পড়ছে না, সুতরাং টুটা আনস্ট্রেসড। আবার যেমন একটা ওয়ার্ড বিলিভ, বিলিভ, আমরা দেখতে পাচ্ছি লিভের উপর স্ট্রেস পড়ছে। সুতরাং এই যে একটি ডাইসিলেবিক ওয়ার্ড, তার প্রথমটা হচ্ছে আনস্ট্রেস এবং দ্বিতীয়টি হচ্ছে স্ট্রেস, এটাকেই বলা হয় আয়ামস। আর পেন্টামিটার অর্থাৎ হচ্ছে 5টা মিটার থাকবে। তো তার মানে একটা লাইনে 10টা সিলেবেল থাকবে। এই ব্ল্যাঙ্ক ভার্সের লাইনে 10টা সিলেবেল থাকবে প্রতিটি লাইনে। তো আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত লাইন, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, whether it is nobler in the mind to suffer. আমরা দেখব যে ফার্স্ট লাইনে যদি দেখি 10টা সিলেবেল রয়েছে, অর্থাৎ দুটি করে যদি আমি ভাগ করি তাহলে 5টা মিটার হচ্ছে, অর্থাৎ পেন্টামিটার। এবং আমরা দেখব যে সেকেন্ড সিলেবেলে স্ট্রেস পড়ছে, যেমন এখানে টু বি, বি,
বির উপর পড়বে, আবার নটের উপর পড়বে, আবার বির উপর পড়বে, এরকম করে করে সেকেন্ড সিলেবালে স্ট্রেস পড়বে আর প্রথমটা আনস্ট্রেস থাকবে। সুতরাং এটা হচ্ছে একটি আয়াম্বিক পেন্টামিটারের লাইন। আবার দেখি যদি যে দেখুন প্রথম লাইনের লাস্ট ওয়ার্ড কোয়েশ্চেন, আবার দ্বিতীয় লাইনের লাস্ট ওয়ার্ড হচ্ছে সাফার, এরা কিন্তু কোনো রকমই রাইম করছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্ল্যাঙ্ক ভার্সে কোনো রাইম থাকবে না, কিন্তু একটা রেগুলার রিদিম থাকবে, এবং সেই রিদিমটা হবে আয়াম্বিক পেন্টামিটার। আচ্ছা, এবার আসুন আমরা জেনে নিই বিখ্যাত কয়েকটা ব্ল্যাঙ্ক ভার্সের লাইন। ইংলিশ লিটারেচার থেকে আমরা কয়েকটা ব্ল্যাঙ্ক ভার্সের লাইন কোট করি। যেমন জন মিল্টনের বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট থেকে একটা লাইন, অফ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স and the fruit of the forbidden tree whose mortal taste brought death into the world and all our woe with loss of Eden, till one greater man restore us and regain the blissful seat. আবার যদি একটা বিখ্যাত লাইন দেখি আমরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা সুন্দর কবিতা, লাইন্স কম্পোজড অফ ফিউ মাইলস অ্যাবাভ টিনটন অ্যাবে। এখান থেকে কিছু লাইন যদি কোট করি, 5 years have passed, 5 summers with the length of 5 long winters, and again I hear these waters rolling from their mountain springs with a soft inland murmur. Once again do I behold these steep and lofty cliffs. সুতরাং উপরের যে দুটি এক্সাম্পল দিলাম এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সের খুব সুন্দর কয়েকটি উদাহরণ। এছাড়াও আরও অনেক এক্সাম্পল রয়েছে ইংলিশ লিটারেচারে। এরপর আমরা দেখি যে বেশ কয়েকজন বিখ্যাত রাইটার যারা ব্ল্যাঙ্ক ভার্স তাদের লেখার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমি নিচ্ছি। প্রথমেই আছে উইলিয়াম শেক্সপিয়ার, তার বেশিরভাগ ট্র্যাজেডিতে তিনি ব্যবহার করেছেন ব্ল্যাঙ্ক ভার্স। ক্রিস্টোফার মার্লো তার বিখ্যাত ট্র্যাজেডি এডওয়ার্ড দ্য সেকেন্ডে ব্যবহার করেছেন। জন মিল্টন আমরা দেখলাম প্যারাডাইস লস্টে ব্যবহার করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোর অনেকগুলো কবিতাই আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ভার্স ইউজড হয়েছে। আলফ্রেড লর্ড টেনিসনের বিখ্যাত কবিতা ইউলিসিস, এটা আমরা দেখব যে ব্ল্যাঙ্ক ভার্স পোয়েম। আবার রবার্ট ফ্রস্ট, একজন বিখ্যাত আমেরিকান পোয়েট, তার কবিতা মেন্ডিং ওয়াল, সেটাও ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। সুতরাং এই হলো আজকের আমাদের আলোচনা ব্ল্যাঙ্ক ভার্স সম্বন্ধে। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে বা আরও যদি কোনো উদাহরণ থাকে ব্ল্যাঙ্ক ভার্সের, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।